হ্যালো এভরিওয়ান, আমি মৈত্রেয়ী। তোমরা সবাই কেমন আছো? এটা আমার প্রথম ভিডিও, আমার বর আর মেয়েকে নিয়ে আমার ছোট্ট সংসার, সেইগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি সব শেয়ার করব। অবশ্যই আমাদের পাশে থেকো। এটা ছিল জামাই ষষ্ঠীর দিন। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী মা ষষ্ঠীর পূজা দিয়ে এসে জামাই ফোঁটা পর্ব শুরু হয়। তারপর উপোস ভেঙে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়। সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি। কেমন লাগছে আমাকে জানিও কিন্তু। আমি আর আমার দিদি এখন চললাম পূজা দিতে। এই হলো পুজোতলা, কত জনা পূজা দিতে এসেছে, তোমরা সবটা দেখতেই পাবে। এখন আমি আর দিদি হেঁটে চলেছি পূজা দিতে। তো পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আমি আমার ছোট্ট বাচ্চাকে রেখে এসেছি। ঘুম থেকে উঠে আমাকে দেখতে চাইবে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের পুজোতলা। এখানে ষষ্ঠী মায়ের পূজা হয়, আর গ্রামের সকল মায়েরা আসে এখানে পুজো দিতে তার সন্তানের মঙ্গল কামনায়। এখানে আমাদের বামুনদা বলি আমি, আমাদের ব্রাহ্মণ ঠাকুর, তো উনি পুজো করছেন। তো এই গাছতলাতে একটা ছোট্ট বেদি করা আছে, যেখানে আমাদের মা ষষ্ঠীর পূজা দেওয়া হয়। যে কোনো ষষ্ঠী পুজো আমাদের এখানেই হয়। আর আমার দিদি এই দেখো দাঁড়িয়ে রয়েছে, ও নাম ধরে ধরে সবার গোত্র বলছে, আর বামুন দাদা পুজো করে দিচ্ছে। গ্রামের সকল মায়েরা এখানে আসে পূজা দিতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি ফেরা যাক তাড়াতাড়ি, না হলে মাম্মা উঠে শুধু আমাকেই খোঁজে। আর ওই দেখো, বলতে না বলতে চলে এসছে আমার বাবা মামামকে কোলে নিয়ে। নিশ্চিত কেউ রাখতে পারেনি ওকে, তাই চলে এসছে বাবা। এদিকে তো বাড়ি ফিরে আমাদের জামাই ফোঁটা পর্ব শুরু হয়ে গেছে। মা এবার তার ছেলে মেয়েকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করবে। তো তোমরা সবটা দেখতে পাচ্ছ। এদিকে আমার ছোট্ট বাচ্চা রীতিমতো দুষ্টুমি শুরু করে দিয়েছে, কিছুতেই আর বসবে না। আমি আমার মাম্মামকে নিয়ে এটা ওটা করে ভোলানোর চেষ্টা করেই চলেছি, কিন্তু তাকে তো বোঝানো সম্ভব হয়েই উঠছে না। আমার মামামের দুষ্টু মিষ্টু ভিডিও এখানে শেয়ার করব, আশা করি তোমাদের সেগুলো দেখতে খুবই ভালো লাগবে। আর এদিকে আমার মা তো আমার বরকে খুব সুন্দর করে ফোঁটা দিয়ে আশীর্বাদ করলো। তারপর আমি পেয়ে গেলাম ফোঁটা আশীর্বাদ। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, এটা তো যেহেতু আমার প্রথম ভিডিও, অনেক ভুল ত্রুটি থাকবে, তোমরা সেটা ক্ষমা করে দিও। আশা করব ধীরে ধীরে আরও সুন্দর করে ভিডিও করার জন্য। আমার দুষ্টু মিষ্টি মাম্মাম অনবরত কেঁদেই চলেছে। ও আর এখানে কিছুতেই বসবে না। তো ও ফোঁটাও নিতে চাইবে না কিছুতেই, তোমরা সেটা দেখতে পাবে। তো ওকে এখন অনেক কষ্ট করে ভুলিয়ে রাখা হয়েছে। তো ও যে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার কোলে রয়েছে, সেটাই অনেক বড় কথা। কারণ ও একটা সেকেন্ড কোনো জায়গায় স্থিরভাবে থাকে না। ওর দুষ্টুমি, ওর খেলাধুলা, ওর কান্না হাসি সমস্ত কিছু, মানে সেকেন্ডে সব কিছু মুড সুইং হয়, প্রচণ্ড চলতেই থাকে। তো কিছু বলার নেই, তোমরা সেগুলো আস্তে আস্তে সবটাই দেখতে পাবে। আমার দাদা এখনও এসে পৌঁছায়নি। দাদা আসার পর মা কিন্তু একইভাবে দাদাকেও আশীর্বাদ করবে, ফোঁটা দেবে। দাদা কিছু কাজ পড়ে গেছে, সেই জন্য আসতে লেট হচ্ছে। তো অনেকটাই লেটে এসেছে। তারপর ফোঁটা দেওয়া হয়েছে, সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো এখন তো মা আমাকে ফোঁটা দিচ্ছে, আর আমার মাম্মামকে শুধু দেখো, ও ভাবছে এটা কি হচ্ছে। মুখটা দেখো, কান্না করে চলেছে। ও যত না কাঁদছে তত কিন্তু মুখটা অমন করে রয়েছে, চেঁচাচ্ছে বেশি। তো ও ভেবে পাচ্ছে না এটা কি হচ্ছে। আর আমার এই পাশে এদিকে বসে আছে আমার বোনঝি, এটা আমার দিদির মেয়ে। তো এখন আমার দুই মেয়ে হয়ে গেছে, বড় আর ছোট। তো এখন তো আমাদের ফোঁটা পর্ব শেষ, তো প্রণাম পর্ব কমপ্লিট হয়ে গেল। তো এই সুন্দর মুহূর্তটা তো ক্যামেরাবন্দি না করলেই নয়। তো এখন আমাদের খাওয়া হবে দই, চিড়ে, ফল, মিষ্টি। তো এইগুলোই খাওয়া হয় সাধারণত, কারণ তারপর তো লাঞ্চ পড়েই আছে। লাঞ্চের ভিডিওটা মিসিং, কারণ আমার মামামের
খুব ঘুম পেয়ে গিয়েছিলো, সেই কারণে আমি করে উঠতে পারিনি। এদিকে আমার বাবা মাম্মামকে ভোলানোর চেষ্টা করেই চলেছে। সব শেষে বিকেলের দিকে তখন ছাদে গিয়ে আমরা একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম। তো একটু ফটোশ্যুটও করেছি। তো তোমাদেরকে বলবো, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে যেও, আর আমাদের পাশে কিন্তু অবশ্যই থেকো।